पहले सीए भी आएगा, उसके बाद में एनआरसी बनेगा। এনআরসি এখন বলছে করতে হবে। নমস্কার বন্ধুরা, পশ্চিমবাংলায় তথা দেশে সিএএ কার্যকর করার যে বিজ্ঞপ্তি জারি করার কথা বলেছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে ভোটের আগেই সিএএ কার্যকর হবে, চালু করা হবে এবং তা নিয়ে অতি শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে। এবার সিএএ নিয়ে শাহের হুঁশিয়ারি দেওয়ার পরেই রাজ্যসভায় মতুয়া মুখ মমতা বালা এবং পশ্চিমবাংলায় সিএএ কার্যকর হওয়ার বিশেষ কারণ হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ থেকে প্রচুর যারা হিন্দুরা এসে শরণার্থী হয়েছেন, তাদের কাছে ভারতীয় কোনো প্রমাণ নেই, তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তারা কিন্তু এসেছেন, তার জন্য ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে সংশোধনী বিল পাস হওয়ার পরে 4-5 বছর ধরে হয়ে যাচ্ছে, প্রায় এখনো পর্যন্ত সেটা নিয়ম কার্যকর হয়নি, মানে কোন ধারায় সেটা হবে সেটা এখনো হয়নি, কিন্তু আইনটা পাস হয়ে গেছে। তো এটা নিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে কবে সিএএ কার্যকর হবে। বন্ধুরা, সিএএ মানে হচ্ছে যে যারা মুসলিম নয়, মুসলিম বাদে সবাইকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, সমস্ত ধর্মকে, যারা ভারতের বাসিন্দা নয়। যদি কোনো ভারতের বাসিন্দাও কেউ হয়ে থাকে এবং সে সত্যি বাংলাদেশ থেকে আসেনি কিন্তু সেই হিন্দু, কিন্তু কোনো ডকুমেন্টস নেই, প্রমাণ নেই, বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রেও তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, সিএএ আন্ডারে সে চলে আসবে। তার ক্ষেত্রে কিন্তু এনআরসির কোনো প্রভাব খাটবে না, অর্থাৎ যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন তাকে কোনোভাবেই কোনো সমস্যায় পড়তে হবে না, ঠিক আছে, শুধুমাত্র মুসলিমরা বাদ দিয়ে। এবার দেখুন, এখানে আরও রাজনীতির রং হয়ে গেছে। অমিত শাহকে মোক্ষম চাল মমতার, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন বন্ধুরা, এখানে স্পষ্ট করে বলছে লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার মোকাবেলায় মতুয়া মুখ মমতা বালা ঠাকুরকে বেছে দিলেন তৃণমূল নেত্রী। মতুয়া সভাধিপতি মমতা বালাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল এবং পুনরায় রাজ্যসভায় যাচ্ছেন সুস্মিতা দেব। তার রাজ্য অসমেও নাগরিকত্ব আইন একটা বড় ইস্যু ছিল। রাজনৈতিক মহল মনে করছে মমতা বালা সুস্মিতাকে প্রার্থী করে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন সিএএ এর বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। কেন্দ্র সরকার চাইছে রাজ্যে এর সিএএ হোক, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না, তিনি করতে দেবেন না, তার জন্য এই ব্যবস্থাগুলো নিচ্ছেন। সর্বক্ষেত্রে মোদী সরকার যখন 33% মহিলা সংরক্ষণ কার্যকর করতে পারছে না, তখন মমতা এক ধাপ এগিয়ে সংসদে আরও বেশি সংখ্যায় মহিলা প্রতিনিধি পাঠাচ্ছে। আগামী 27 ফেব্রুয়ারি 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসনে ভোট হতে চলেছে। তাদের তৃণমূলের 5টি আসনের জন্য ভোট হবে। বিধায়ক সংখ্যার নিরিখে 4টি আসনে জয় নিশ্চিত তৃণমূলের, একটিতে জিতবে বিজেপি। রবিবার 4 প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। বন্ধুরা, লোকসভা ভোটের আগে বিভিন্ন নাগরিকত্ব টোপ দিয়ে ভোট ব্যাংক করছিল বিজেপি, তবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর করতে পারেননি বিজেপি। তার প্রভাব আসন্ন লোকসভা ভোটে পড়বে বুঝেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন লোকসভা ভোটের আগেই কার্যকর হবে সিএএ। এ ব্যাপারে কোনো সংশয় থাকা উচিত নয়। তৃণমূল সুপ্রিমোর অবশ্য ঘোষিত অবস্থান, বাংলায় কোনোভাবে সিএএ কার্যকর হতে দেবেন না তিনি, মানে মুখ্যমন্ত্রী তিনি হতে দেবেন না, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাতে ও তথা দেশে সিএএ কার্যকর হবেই, সেটা কেউ আটকাতে পারবে না, এটা চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সিএএ হবে, আর যে এনআরসি সেটা কবে হতে পারে সেটা আপনাদের মনে বলবেন। তো এনআরসি বিষয় নিয়ে কী কী ডকুমেন্টস থাকলে আপনি বাঁচবেন বা এই বিষয়ে এই ঝামেলা থেকে মুক্ত হবেন, এটা নিয়ে একটা ভিডিও বন্ধুরা করবো। ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।